আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের, দেশ প্রবাসের দর্শকদের পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ ইমন হোসেন, বাড়ি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া, শরৎনগর হাটের পাশেই। জি শরৎনগর হাটের পাশেই। আর এটা শরৎনগর বাজার গরুর হাট, এটা সারা বাংলাদেশ চেনে, সপ্তাহে একদিন শনিবার। আচ্ছা, আমরা মূলত ভিডিওটা ধারণ করতেছি, তারিখটা দর্শকদের বলেই দেই, 15ই জুন 2024 শনিবার জি ভাই। শরৎনগর হাট থেকে ভিডিওটি ধারণ করতেছি, যেহেতু আপনাদের হাটেও বেচা কিনা চলে। জি আচ্ছা, আপনার বাবার প্রোগ্রাম প্রতি শনিবারে আমরা দিয়ে থাকি। তো মোটামুটি ব্যবসা কেমন চলছে? চলতেছে ভাই, আল্লাহর দয়ায় চলতেছে টুকটাক। আছে ঈদের বাজার তো ভাই, কুরবানির বাজারে তো গাভী গরু কম বিক্রি হবে, তারপরে দেখেন দোকান কিন্তু খালি নাই। আচ্ছা, মানে বেচা কিনা চলছে। চলতেছে। মামা তো বোধহয় আজকে বেশ কয়েকটা গরু বিক্রি করে ফেলেছে। গরু বিক্রি করছে অলরেডি। তো ইমন ভাই, আমরা আজকে আপনার গাভী হয়তো খুব একটা বেশি দেখাবো না, আপনার কাছ থেকে কিছু তথ্য নেব, আর আপনার পাশে দু একটা স্পেশাল গরু আছে সেগুলো দেখাবো। আসলে গাভী গরু নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য সংক্ষিপ্ত 2টা মিনিট হাটে হলেও একটু উপদেশমূলক তথ্য দিবেন গাভী গরু নিয়ে। গাভী গরু মূলত গরুর সেক্টরে আসতে হলে আগে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আচ্ছা, সার আপনার যে কেউ পালতে পারবে, গাভী যে কেউ পালতে পারবে না। গাভী আপনার হচ্ছে মেন যে জিনিসটা, আপনার দুধ দহন জানতে হবে, গাভীটা সঠিক পরিচর্যা করা জানতে হবে। আপনি গাভীকে বেশি খাবার দিলেন আর গাভী বেশি খেলে এমন কিন্তু না হয়। আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত খাবার। আবার আমরা অনেক সময় দেখি যে রাত্রে কিছু কিছু জায়গায় রাত্রে আমরা খাবার দিয়ে রাখি, এটা একদম মানে করা যাবে না। আচ্ছা, মানে খাবারটা মেইনলি, খাবারটা দিনে খাবে, রাত্রে গাভীকে রেস্ট দিতে হবে। আচ্ছা, রাত মানুষের জন্য যেরকম আপনার বিশ্রামের জন্য, ওই গরুর জন্যও তাই ভাই। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত ভাই, যে কাজ করবে গাভী নিয়ে সে আগে অভিজ্ঞতা অর্জন করবে। আমার বক্তব্যে বা আমার মতো আর দুজনের বক্তব্য এটা করা উচিত না। আমি বড় বড় ভাই হচ্ছে লেকচার দিচ্ছি, কারণ আমি হচ্ছে ওই ব্যবসায়ীর ঘরে আমার জন্ম ভাই। আমার বাবা ব্যবসায়ী, আমি ওই আপনার হচ্ছে উত্তরাধিকার সূত্রে আমি ব্যবসায়ী, আমি গরু সম্পর্কে জানি। না আপনি তো জানবেন না। না না, তাহলে আপনার অবশ্যই ওই ইউটিউব গাইডে হোক বা আপনার পাশের একজন খামারির থেকে তথ্য নিয়ে হোক, আগে আপনার এইটা জানতে হবে, তারপরে আসেন। আচ্ছা ইমন ভাই, যেহেতু আমরা আপনার পাশে একটা গাভী দেখতেছি, মাশাআল্লাহ গাভীটা দেখতে শুনতে ভালোই দেখা যাচ্ছে, এই জন্যই আর কি ভিডিওটি ধারণ করলাম। আর গাভীটা মূলত আসলে কি জাতের? এটা একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, একদম পিওর। এই পিওর হলস্টাইন আমরা কিভাবে বুঝবো ভাই? পিওর হলস্টাইন বুঝতে হলে ভাই আপনার হচ্ছে প্রথমত যেটা সবাই যে বলে যে নাভি কম্বল থাকা যাবে না। আচ্ছা, এবং গাভীটার হচ্ছে আপনার এই যে চামড়াগুলো আপনার একদম সফট হতে হবে। আচ্ছা, আর কালার তো ফ্রিজিয়ান কালার আছে, সাদা কালো, এবং একদম আপনার ঘাড়ের থেকে আপনার লেস পর্যন্ত এক লেভেল। আচ্ছা, এটা হলো ফ্রিজিয়ানের। নাই, চোট থাকবে কম থাকবে। আবার যেটাই ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস থাকবে সেটা এখানে চোট থাকবে। আচ্ছা আচ্ছা, মানে বড় চোট থাকবে শাহিওয়াল ক্রস থাকলে। আর এখন ভাই দর্শকই গরু ভালো চেনে ভাই। তারপরে তো ভাই জাতেরও তো শেষ নাই। জাতের শেষ নাই ভাই, 200-র উপরে জাত আছে গরু। আচ্ছা, আমরা কয়টা চিনি ভাই এটার দাঁত কয়টা? এটা 2 দাঁত হইছে ভাই। জিনুইন, জেনুইন 2 দাঁত হইছে। আমরা একটু দেখে নেই। এই যে আচ্ছা, জিনুইন 2 দাঁত। আচ্ছা, অনেক ধরনের আমরা দেখেছি 2 দাঁত, জিনুইনই 2 দাঁত। তো সব মিলিয়ে এখন এই অবস্থায় গাভীটা তো বাচ্চা ছিল নাকি? গাভীটা বাচ্চা ছিল। ওই আপনি যারা প্রেগন্যান্ট গরু কিনে ব্যবসা করে আর কি, ওনাদের থেকে কিন্তু সংগ্রহ করা গরু। আচ্ছা আচ্ছা, মানে আমার মতোই আর এক ব্যবসায়ী থেকে গরুটা সংগ্রহ করা হয়। আচ্ছা, এগুলো বাচ্চা মারা গেছে খুব কম দিন। এমনি বাটটার সব ক্লিয়ার আছে তো? একদম ক্লিয়ার। এই যে একবার টানছি আবার দেখেন, এই যে আর শান্তশিষ্ট কত দেখেন। গাভী কিন্তু ছেড়ে দেওয়া আছে, কেউ ধরেও নাই বাঁধাও নাই। আচ্ছা, ছেড়ে দিয়ে বাট টানতেছেন? হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই। এক তুল থাকলে আমার 4টা বাটি ক্লিয়ার, 4টে বাটি ক্লিয়ার। আর দুধের কালার দেখেন যে এখন এই যে বাচ্চা দেওয়ার বয়স কত কম দিন। আচ্ছা, দুধের কালার দেখলেই বোঝা যাবে। আচ্ছা, তো সব মিলিয়ে দুধ যে কয় লিটারই আসুক, আপনার একটা প্রাথমিক আইডিয়া কত লিটার? এই গরুটার থেকে আপনার 12-13 দুধ পাওয়া যাবে, কিন্তু আমি 10 লিটারের গ্যারান্টি দেবো। 10 লিটার? জি। আচ্ছা ইমন ভাই, গরুটা একটু ওইদিকে দেখাই দিবেন, আমরা ওই পাশটা দেখাই দেই। গরু কিন্তু ছেড়ে দিয়ে ইমন ভাই বাট টানলেন, একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। তারপরেও যারা হয়তো আপনারা নেবেন
এই যে বাটগুলো সুন্দর তলা দেখবেন সুন্দর আছে কিনা A to Z। আর এই গরুটার আমার মনে হয় না যে কোনো খুদ আছে, তারপরেও আপনারা পছন্দ করে ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার বাসায় এসে এই গরুটা দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন, সুযোগ আছে নাকি ইমন ভাই? অবশ্যই সুযোগ আছে, বরাবরের মতোই সুযোগ থাকবে, আর এটাতে একটু বেশি সুযোগ থাকবে। সবচেয়ে বড় কথা, যারা নতুন খামারি, যারা উদ্যোক্তা নতুন হতে চাচ্ছেন, বকনা দিয়ে শুরু করতে চাচ্ছেন, এই গরুগুলো তাদের জন্য একদম পারফেক্ট গরু। কারণ আপনি একটা বকনা কিনলেও কিন্তু আপনার এই জাতের বকনা কিনলে মিনিমাম 1,05,10 লাগবে ভাই, যত বাজারই কম থাক বকনা কিনতেই না হলে যে পাশেই বকনার হাট আছে, আপনি যা নিজে প্রমাণ নিয়ে আসেন। এখন তো বকনার দাম অনেক, তাহলে এই গরুটা আপনার 1,10,10 দিয়ে যদি গরুটা কেনেন, বকনা কেনেন, ও কিন্তু আপনার আবার হচ্ছে ওই 1 বছর 1.5 বছর আপনার ঘরের খাবার খাওয়ানো লাগবে। আচ্ছা। আর এই গরুটা আপনার বাচ্চা দেওয়ার বয়স আজকে 22-23 দিন। আচ্ছা। না 1 মাস ধরবেন, তাহলে এই গরুটা যখন নিয়ে যাবেন 10 লিটার দুধ পাবেন আপনি, এর টাকা দিয়ে খাবে, আপনাকে কিছু দিবে। আচ্ছা আচ্ছা। আবার আপনার 1.5 মাস 2 মাস পরে যখন গাভিন হয়ে যাবে, আপনি যদি চেক গাভিনেও বিক্রি করেন, 3 মাস গাভিন যদি চেক দিয়ে বিক্রি করেন, তাও 20-30 হাজার টাকা প্রফিট পাবেন। আর রেডি করে বেচলে তো এটা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতে পারবো, আমার দর্শকও বুঝবে কিরকম প্রফিট হবে। আচ্ছা, এখন যেহেতু আপনি বলেছেন যে এই গরুটা আপনার কিনা, তাহলে আপনি কত দিয়ে কিনছেন আর কত হলে বিক্রি করবেন ভাই? আমি কিনা দাম বলে গরু বিক্রি করি না। বলবেন না? না। আচ্ছা, কত দাম হলে বিক্রি করবেন? আমি এটার দাম চাবো 1,25,000 টাকা। যে ভাই নিবে আমার সাথে দরদাম করে নিবে। দরদামের সুযোগ আছে? অবশ্যই, আমার সবগুলো গরুতেও 1 টাকা হলেও দরদাম করে আমি জিনিস বিক্রি করি। আচ্ছা, 1,25,000 টাকা আপনার দাম। অনেক ধন্যবাদ ইমন ভাই, একটি গাভী দর্শকদের দেখানোর জন্য এবং জাত মানে কোয়ালিটি সম্পন্ন একটি গাভী আমরা দেখে নিলাম আজকে ইমন ভাইয়ের কালেকশন করে। আপনাদের পছন্দ হলে বরাবরের ন্যায় নিজ দায়িত্বে ইমন ভাইয়ের সঙ্গে কথা বলে সরাসরি ওনার বাসায় এসে দহন করে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। আমি কিন্তু হাট থেকেই কিনছি ভাই, গৃহস্থ বাড়ির থেকেও না, মুকাম থেকেও না, আমি কিন্তু এই হাট থেকে কিনছি। এই শরৎনগর হাট থেকে? শরৎনগর হাট থেকে কিনছি, আধা ঘন্টা হয়েছে গরুটা আমি কিনছি। দাম দর চলতেছে, বিক্রি করবো না, আমি এটা বাড়িতে নিয়ে বিক্রি করবো। আচ্ছা, আমারও ভালো লাগলো বলে এই গরুটার ভিডিওটা আর কি ধারণ করলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।